জামায়াত ইসলামী এবং লেবার পার্টির মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কি কথা হয়েছে, কি ঘটেছে, দুই দলের নেতারা কি বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দর্শক, জামায়াত ইসলামী যে রাজনীতি করছে বর্তমানে, দুইটা রাজনীতি করছে। একটা হচ্ছে শিক্ষার্থীদের পালসকে গুরুত্ব দিয়ে, তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিয়ে জামায়াত ইসলামী সফর করছে, শহীদ আহত নিহত এদের পাশে দাঁড়াচ্ছে, তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে আসল রাজনীতি। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করছে জামায়াত ইসলামী। এই মত বিনিময়ের মধ্যে ধারাবাহিকতার অংশ হিসেবে লেবার পার্টির সাথে জামায়াত ইসলামীর একটা মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে, বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে খবরটা আপনাদেরকে শোনাবো। তার আগে বলি, জামাত লেবার পার্টির সম্পর্ক কিন্তু অত্যন্ত চমৎকার। জামাতের দুঃসময়ে যারা জামাতের পাশে ছিল, সবার রক্তচক্ষু উপেক্ষা করে তাদের মধ্যে শেষ পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা জামাতের আসল বন্ধুর পরিচয় দিতে পেরেছে লেবার পার্টি। এই জন্য লেবার পার্টির প্রতি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের প্রতি জামাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা থাকা উচিত। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। কারণ দেখেন, এক সময় জামাতের বন্ধু বলতাম সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, কিন্তু ইব্রাহিম বীর প্রতীক কি পোল্টি মেরেছে দেখেছেন না? জামাতের খুব কাছের লোক ছিল। এর মানে বন্ধুত্বের সাথে বেইমানি করে আওয়ামী লীগ বলায় চলে গিয়েছিল, হাসিনার ফাঁদে পা দিয়েছিল। এরপরে কর্নেল অলিকে জামাতের বন্ধু বলল, জামাতের পক্ষে অন্য একটা দলের নেতা হিসেবে লেবার পার্টি কিংবা লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানরা যতটা সোচ্চার ছিলেন, আল্লামা সাইদি থেকে শুরু করে জামাতের বিভিন্ন পক্ষে অন্য দলের নেতা হয়ে, মানে এত স্পষ্টবাদী জামাতের পক্ষে বা শুভাকাঙ্ক্ষী হিসেবে অন্য কাউকে অবস্থান নিতে আমি দেখিনি। যখন সবাই জামাতকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, বিএনপির কথায়, ভারতের প্রেসক্রিপশনে জামাতের নাম বিএনপির মিটিং এর মধ্যে, বিএনপির লিয়াজু কমিটির মিটিং এর সাথে নেওয়াও যখন একেবারে নিষিদ্ধ ছিল, তখনও জামাতের পক্ষে এই মোস্তাফিজুর রহমান ইরানি লেবার পার্টি বলেছে। এমনকি বিএনপি নেতাদের ধমকও খেতে হয়েছে যে জামাতের কথা কেন বলছেন। বুঝতে পেরেছেন? অতএব জামাতের পরীক্ষিত বন্ধু এই লেবার পার্টি মোস্তাফিজুর রহমান ইরান। আমরা মনে করি যে জামাতের যে পরিকল্পনা আগামী দিনের বৃহত্তর ঐক্য চেষ্টা এবং জোটগতভাবে নির্বাচন সরকার গঠন, সেখানে লেবার পার্টি জামাতের সাথে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে থাকবে। এবং তারা কখনো, আমার যে অবজারভেশন, আমি সব দলের সমালোচনা করি, 12 দলীয় জোটেরও অনেক সমালোচনা করেছি, কিন্তু ভারতের ফাঁদে পা দেয়া কিংবা হাসিনার ফাঁদে পা দেয়া, মানে এই কাজগুলোতে কখনো লেবার পার্টি জড়ায়নি। অতএব তারা ক্লিন ইমেজের একটা পার্টি। জামাতের সাথে লেবার পার্টির বৈঠকের প্রেক্ষিতে এই অ্যাপ্রিসিয়েশন করতেই হবে। বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ লেবার পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্দেশে গণহত্যাকারীদের শনাক্ত করে বিচার করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ লেবার পার্টির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্র সংস্কার, অর্থনীতি শক্তিশালী, পাচারকৃত অর্থ ফেরত আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণহত্যার বিচার এবং দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার করতে চান মর্মে কূটনীতিকদের ব্রিফিংয়ে বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এসব সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। পত্রিকা এসেছে, ফ্যাসিবাদী সরকার গত 1.5 দশকে 18,36,000 কোটি টাকা ঋণ রেখে পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 18 কোটি টাকা। তারা দেশের গোটা অর্থ ব্যবস্থাকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবং সকল সেক্টরে দুর্নীতি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। তাদের এই সব চক্রান্ত বন্ধ করার জন্য রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে সোচ্চার থাকতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে 1000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্দেশে গণহত্যার বিচার করতে হবে। তাদেরকে শনাক্ত করে যে গণহত্যা, তার বিচার করতে হবে। এই আন্দোলনে হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। তারা কোথায় কি অবস্থায় আছে যথাযথ তদন্ত করে প্রকৃত সংখ্যা দেশবাসীকে জানাতে হবে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। ছাত্র জনতার আত্মত্যাগের জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের পরিবেশ তৈরি করে দিয়েছে।
ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক বিজয়কে অর্থবহ করার জন্য এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের সার্বিক সহযোগিতা প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা জাতিকে বিভক্ত করতে চাই না, কিন্তু অপরাধীদের বিচার করতে হবে। শেখ হাসিনার পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েব আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হুসাইন। উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুই, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা খন্দকার, মহাসচিব খন্দকার সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মিরাজ খান, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মাজহারুল হক, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন, বাংলাদেশ ছাত্র মিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ। মতবিনিময় সভায় প্রেস ব্রিফিং এ আমিরে জামাত বক্তব্য দেন, লেবার পার্টির চেয়ারম্যানও বক্তব্য দেন। সেম কথা, এর মানে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের রাজনীতিতে লেবার পার্টি এবং জামাত ইসলামী গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। সেজন্যই এই বৈঠক, সেটা করতে পারুক আমাদের সেই প্রত্যাশা।